চলমান সংঘাত বিরতির মধ্যেও গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এ হামলায় অন্তত ২৮ জন ফিলিস্তিনি নিহত এবং আরও কমপক্ষে ৭৭ জন আহত হয়েছেন। আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদের তথ্য অনুযায়ী ১৯শে নভেম্বর দক্ষিণ গাজার খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় ৩টি লক্ষ্যবস্তুর উপরে বোমা বর্ষণ করে আইডিএফ। একই সময়ে গাজা সিটির পূর্ব অঞ্চলের সুজাইয়া ও জয়তুন এলাকায় একটি করে ভবনে হামলা চালানো হয়। এসব আঘাতেই হতাহতের ঘটনা ঘটে। হানি মাহমুদ আল জাজিরাকে জানান, এক ভবনে বোমা পড়ে একই পরিবারের মা, বাবা ও ৩ সন্তান সহ পরিবারের সব সদস্য নিহত হয়েছেন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তিনি বলেন, গাজায় এখনো কার্যত সংঘাত পরিস্থিতি। আইডিএফ এর দৈনন্দিন সহিংসতায় মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে এবং নিয়মিতই ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন। হামলার পর আইডিএফ জানায়, তাদের আঘাত করা সব লক্ষ্যবস্তুই ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সামরিক কাঠামোর অংশ এবং এটি সংঘাত বিরতি লঙ্ঘন নয়। তারা দাবি করে, নিরস্ত্রীকরণের শর্ত অনুযায়ী ৫টি স্থানে অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতে এমন অভিযান চলবে। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন এসব দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইসরায়েল অযৌক্তিক যুক্তি দিয়ে হামলাকে বৈধতা দিতে চাইছে। তাদের মতে এটি স্পষ্ট সংঘাত বিরতি লঙ্ঘন এবং নেতানিয়াহু নতুন করে উত্তেজনা ছড়াচ্ছেন, যার পরিণতি ভয়াবহ হতে পারে। আল জাজিরার তথ্যে জানা যায়, ট্রাম্পের প্রস্তাবিত সংঘাত বিরতি কার্যকর হওয়ার পর গত ৪০ দিনে ইসরায়েল ৩৯৩ বার শর্ত ভেঙেছে। শাহিদা রুবি, মাই টিভি।